আচ্ছা, বইমেলার আগে এবং বইমেলার সময় এই পুরা টাইম পিরিয়ডটার মধ্যে কবি প্রকাশের অনেকগুলো বই আসছে। তো আমি সবগুলো বই একবারে নিয়ে বসছি একটু সংক্ষেপে এইগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য, অ্যাটলিস্ট আপনারা দেখেন বা আপনারা যাতে জানতে পারেন যে কী কী বই আসছে। তো প্রথম যে বইটা আমার সবচেয়ে ফেভারিট এবং যেটা আমার অবশ্যই কালেক্ট করতে হয়, এই সিরিজ আমি কোনোভাবে হাতছাড়া করতে পারি না। তো এই সিরিজের নতুন বই আসছে, এটা হচ্ছে ধ্রুপদী চলচ্চিত্র গ্রন্থ সিরিজ চণ্ডী মুখোপাধ্যায়ের। এবং মোটামুটি সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম জার্নালিস্ট চণ্ডী মুখোপাধ্যায়কে ধরা হয়। তো উনি এবার লিখছেন হিচককের ব্যাপারে, আলফ্রেড হিচকক। হিচকক মানে হলিউডের হরর মুভি মেকিং, হরর ফিল্ম মেকিং, এইটাতে একটা নতুন মাত্রা যোগ করেন। এবং এই যে স্ল্যাশার থ্রিলার বা সাইকো কিলার থ্রিলার, এই জনরাগুলার মোটামুটি পায়োনিয়ারিং উনিই করেন। এবং ওনার ফিল্ম মেকিং টেকনিক্স এখনও পর্যন্ত স্টাডি করা হয়, এখনও পর্যন্ত ইমিটেট করার চেষ্টা করা হয়। তো হিচককের ব্যাপারে পড়াটা মানে একজন ফিল্ম এনথুজিয়াস্টের জন্য ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এইটা আমি কোনোভাবে মিস করতে পারি না। তো হিচকক, ফাইনালি হিচকক আসে, বইটা এত সুন্দর, মানে এটা ক্রাউন সাইজে, ডেফিনেটলি এটা তো সবসময় ক্রাউন সাইজে ওনারা করেন। এইটার প্রোডাকশন দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর বইটা, ফ্যান্টাস্টিক। তো এটা আমি অলরেডি কালেক্ট করে নিচ্ছি আজকে। আচ্ছা, দ্বিতীয় যে বইটা, সারপ্রাইজিংলি কবি প্রকাশনী থেকে এই বইটা যে আসবে এটা আমি এক্সপেক্ট করি নাই, বাট সারপ্রাইজিংলি আসছে এবং সারপ্রাইজিংলি বিউটিফুল কোয়ালিটিতে আসছে। সেটা হচ্ছে ফাইনালি দি আলকেমিস্ট আসছে কবি প্রকাশনী থেকে, দি আলকেমিস্ট, এবং এটার অনুবাদ করছেন রঞ্জনা ব্যানার্জি। এবং পাওলো কোয়েলোর আলকেমিস্ট আপনি বাজারে অনেক পাবেন, ওইটার চেয়ে এটা একটু প্রিমিয়াম প্রাইসে, বাট এইটার মতো বিউটিফুল কমই রেন্ডিশন দেখা গেছে। উপরে এই যে ফয়েল ডিজাইনটা দেখতেছেন, এটা যে সোনালি ফয়েল ডিজাইনটা, এটা খুবই সুন্দর লাগতেছে। আর এটার ডিজাইন, ভিতরের বিন্যাস সব কিছু মিলা খুবই সুপাঠো। তবে হ্যাঁ, এটা ডেফিনেটলি বাজারে অন্যান্য যে আলকেমিস্ট আছে ওগুলোর চেয়ে এটা প্রাইস একটু বেশি হবে। ক্রাউন সাইজের বইটা ফ্যান্টাস্টিক। এই বইটা সমস্ত রাইটারদের পড়া উচিত বলে আমি মনে করি, কিছু কারণ আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে এমন একজন রাইটার যার লেখা রাইটাররাই পড়েন বা স্টাডি করেন। এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর যে রচয়িতা বা যে মানে রচনাকারী, সেই আর্নেস্ট হেমিংওয়ে, ওনার লেখালেখি নিয়ে একটা অ্যানালিটিক্যাল বা প্রবন্ধমূলক বা সোজা কথা অ্যানালিটিক্যাল একটা বই বলতে পারেন। আদনান সৈয়দের লেখা, এটার অনুবাদ, ভূমিকা এবং সম্পাদনা তিনোটাই আদনান সৈয়দ করছেন। এটা হচ্ছে লেখালেখি নিয়ে হেমিংওয়ের ভাবনা। এটা আমি মনে করি যে যারা লেখালেখির সাথে সংযুক্ত, সাহিত্যানুরাগী যারাই আছেন, সবারই এই বইটা পড়া উচিত। কারণ ওয়ার্ল্ড লিটারেচারের স্টেজের কথা যদি আমি বলি বা পুরো ওয়ার্ল্ড লিটারেচারের কথা আমি ধরি, বহুত তাবৎ বড় বড় সাহিত্যিকরা আর্নেস্ট হেমিংওয়ের লেখা এখনও পর্যন্ত স্টাডি করেন। ফ্যান্টাসি একটা বই, ক্রাউন সাইজ আসছে এই বইটা, এটা কবি প্রকাশনীর দ্বারাই সম্ভব। দারুণ লাগছে এই বইটা আমার কাছে। আচ্ছা, এখন আসি চিরায়ত যে লাইন আপটা ছিল, চিরায়ত বা ওনাদের যে বর্ণমালা সিরিজ যেটা ছিল, আমি বলছিলাম যে বর্ণমালা সিরিজটা এরপরে আর রিপ্রোডিউস করা হবে না, যেগুলি আছে ওগুলি শেষ হইলে ওখানে শেষ, নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করা হবে। তো ওনাদের যে নতুন ডিজাইনটা সেটা আমি আপনাদেরকে ফাইনালি দেখাইতে পারতেছি। ক্রাউন সাইজে যাচ্ছেন ওনারা, ক্রাউন সাইজে ওনারা আনবেন এখন থেকে। এবং এই ডিজাইনগুলার এরকম অ্যাস্থেটিক্স যাবে, প্লাস এই যে এখানে এই যে এরকম ফয়েল ডিজাইন যাবে, যেখানে কিন্তু এই যে ফয়েল দেওয়া, গোল্ডেন ফয়েল দেওয়া, তো আরও প্রিমিয়াম, আরও সুন্দর এবং আরও হ্যান্ডি সাইজে ওনারা আনতেছেন। এবং আরেকটা জিনিস, এটা যদি আমি ডাস্ট কাভারটা সরায় ফেলি, তাহলে ভিতরে যে জেল কাভারটা আছে, আপনি শুধু জেল কাভারও রাখতে পারবেন, ওখানেও সেম জিনিস, জেল কাভারটাও ইকুয়ালি বিউটিফুল এবং এটাতেও ফয়েল দেওয়া আছে, খুবই সুন্দর ডিজাইন। তো আমি ডিজাইনের কথা বলতেছি কী জন্য, কারণ এগুলো চিরায়ত উপন্যাস ভাই, এগুলোর কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই, বহুত আলোচনা হয়েছে। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, একটু অরেঞ্জ কালার এটা আসছে। আর এটা হচ্ছে, এটারে কী কালার বলবো, এটা রেডও পুরাপুরি রেড বলা যায় না, এটারে মনে হয় ম্যাজেন্টা বলা যেতে পারে আই থিঙ্ক। এইটা একটু অরেঞ্জিশ একটা কালারে আসছে, এটা হচ্ছে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের, ফ্রন্ট ব্যাক খুবই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা ফেমাস উপন্যাস নৌকাডুবি, এইটাও ইকুয়ালি বিউটিফুল, গ্রিনিশ না, হচ্ছে যে সায়ান টাইপের একটা অ্যাকসেন্টে এটা করা হয়েছে, বিউটিফুল একটা বই। আর দেন সবার ফেভারিট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, এটা একটু নেভি ব্লু মানে রয়্যাল ব্লু যেটারে বলা হয় আর কি, রয়্যাল ব্লু কালারে, এটার উপরে এটার কন্ট্রাস্টটা বিউটিফুল আসছে, অত্যন্ত সুন্দর আসছে। তো তাদের এখন চিরায়ত লাইন আপটা এরকম আসবে। তো এই চারটা বই আপাতত আছে, আরও বই অ্যানাউন্স করা হয়েছে, এগুলি আস্তে আস্তে আসবে খুব তাড়াতাড়ি। তো এই চারটা তো আমার আজকে নিয়ে নিতেই হবে। আচ্ছা, দেন দুইটা আনকনভেনশনাল বই। প্রথম যেটা, এটা একটা সংকলন, এটা হচ্ছে বিভূতিভূষণ মণ্ডলের সম্পাদনা করা স্মৃতির আখরে খুলনা।
তো খুলনা জেলা বলেন, বিভাগ বলেন, মানে ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটা খুবই ডাইভার্স এবং এটাই ঘিরে অনেক ইতিহাস, রাজনীতি, অনেক সাহিত্য, অনেক কিছু হয়েছে। তো মানে এই দক্ষিণ এশিয়া উপমহাদেশের এখানকার তাবৎ যে সাহিত্যিকরা ছিলেন তাদের চোখে খুলনাটা কীরকম সেগুলো নিয়ে বিভিন্ন প্রবন্ধের সংকলন। ইভেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, বিনোদ বিহারী সাধু, গোলাম মোস্তফা, কাজী নজরুল ইসলাম, আব্দুল ওয়াহাব সিদ্দিকী, আবুল ফজল, সত্যেন সেন, ভবতোষত, মানে এখানে শুরুতে একদম সূচনা, মানে সূচিপত্র কাভারেই দেওয়া আছে। এখানে দিগ্গজ অনেক পণ্ডিত এবং সাহিত্যিকদের এখানে প্রবন্ধ দেওয়া আছে। তো খুলনার ব্যাপারে জানতে হলে এবং খুলনাতে যারা থাকেন তারা খুলনার ব্যাপারটা আরও রেমিনিস করতে হইলে এটা একটা ফ্যান্টাস্টিক সংকলন। এটা বেশ ধাউর সাইজের সংকলনটা হয়েছে, বাট এটা খুইলা পড়তে কোনো সমস্যা নাই। প্রোডাকশন খুবই সুন্দর হয়েছে, দুর্দান্ত একটা বই হয়েছে এটা। আচ্ছা, আর এই বইটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বই এইটাই। কন্ট্রোভার্সি ইন দ্য সেন্স, এটা বিংশ শতাব্দীর 80-র দশক, মানে 80s কথা বলতেছি। 80s সময় বাংলাদেশে অনেক ভালো ভালো অনেক স্বনামধন্য কবিরা ছিলেন এবং ওই সময় হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল, ওই সময় কবিদের অ্যাক্টিভিটি কী ছিল, তাদের সাথে সরকারের মানে তখনকার গভর্নমেন্টের কী ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হইতো এবং ওই সময় কবিতা এবং কাব্য সাহিত্য এটা কীভাবে, এটা প্রসারণা কীভাবে হয়েছিল এবং এবং সবচেয়ে বড় কথা যে মেইন স্ট্রিমে সেটা আসতে পারছিল কি না পারছিল, এই পুরো জিনিসটা, এই সাহিত্য, রাজনীতি, রাষ্ট্রনীতি, কূটনীতি সব কিছু মিলায়া এবং ইতিহাস, এই সব কিছু মিলায় অদ্ভুত একটা বই হচ্ছে এইটা, সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ। ফ্যাসিনেটিং একটা রিড, এবং যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই পড়ার মতো একটা বই। তো এই বইগুলো হচ্ছে এবারের, আমি এক জায়গায় একটু দেখায় দিই। তো এই বইগুলো হচ্ছে এবারের কবি প্রকাশনীর বইমেলার প্রকাশনা। তো কবি প্রকাশনী প্রথমে বলছিল বইমেলায় যাবে না, বইমেলায় গেছে তারপরও, আর বলছে নতুন কোনো বই আসবে না, তারপর দিয়ে এতগুলা বই আসছে। তো যাই হোক, তো এখান থেকে যার যেটা দরকার সবগুলা বই অনলাইনে অ্যাভেলেবল। যার বিশ্বস্ত যেই অনলাইন বুকশপ আছে নক দিয়া তাড়াতাড়ি কালেক্ট করে ফেলেন, ফ্যান্টাস্টিক বইগুলি সব।